এটা তো এমনি রুই কাতলা লাগছে না, সেন্টটা কত সুন্দর উঠে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর কালকেই দেখেছিলে অরিন্দম এসেছিল, আর আজকে হচ্ছে একদম ছুটির দিন, তাই দুজনে বসে এখন চা খাচ্ছি। আর হ্যাঁ, চাটা কিন্তু যখন অরিন্দম বাড়িতে থাকে অরিন্দমই বানিয়ে আমাকে খাওয়ায়। তো যাই হোক, এখন চা খেতে খেতে অনেকটা সারাদিনের প্ল্যানিং হলো, অনেক গল্প হলো। এখন বাবা আর ছেলে দুজনে চলে গেল বাজার করতে, কারণ কালকে তো সবজি বাজারটা করেই নিয়েছিলাম, তবে ননভেজটা বাকি আছে, সেটাই আনতে গেল। ওরা বাজার থেকে আসার আগে আমার বাড়ির অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিতে হবে। জানি না এখন কত কি উঠিয়ে আনবে। এত বড় পুঁটি মাছ হয়? হ্যাঁ, এটা তো এমনি রুই কাতলা লাগছে না, এত বড়। ওইগুলো তো ওগুলো মনে হয় ইয়ে না, রুই। এগুলো একটু কাটিয়ে আনলেই মনে ভালো হবে। কালকে সবজি বাজারটা করে নিয়ে মাদের ওখানে গিয়েছিলাম বলে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, তো সবজিগুলো ধোয়া হয়নি। তাই দেখো আজকে আবার সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে জলখাবারে কিন্তু আছে গরম গরম ঘুগনি। এটা মটরের ঘুগনি আমি কিন্তু খুব কমই বানাই, যখন অরিন্দম থাকে তখনই বেশিরভাগ বানাই, কারণ আমি আর অরিন্দমই এটা বেশি পছন্দ করি। ছেলে আবার খুব একটা পছন্দ করে না, ও ছোলাটা পছন্দ করে। আর দেখো, বললাম না ধানবাদে কিন্তু সন্ধেবেলাতে হলেও বাজার খুব ভালো পাওয়া যায়। এটা একটা ছোট্ট লাউ, অনেক দিন পর নিলাম, এটা নাকি 20 টাকা নিয়েছে। আর এই লেবুগুলো আমি জানতে চাইলাম যে কত টাকা করে পিস, তো বললো পিস হচ্ছে 5 টাকা করে। আর রিলায়েন্স থেকে আমি নিয়েছিলাম 20 টাকায় 4টে, তাহলে একই পড়লো, তাই না? আর দেখো বাঁধাকপিটা কত ছোট, তবে জানো তো খুব ভালোই পেয়েছি বাঁধাকপিটা, মাঝে সাঝে চাউমিনে দিতে ভালোই হয়। ছেলে এখন চলে গেছে খেলতে। আমি বললাম পায়ে কিন্তু ভালো মতন চোট লেগেছে তোমার, বেশি দৌড়বে না, তাই দৌড়ছে না। একটুখানি বাচ্চা তো, যেতে ইচ্ছে করে সবাই যখন আসে। তা বেশিক্ষণ খেলেনি, আধ ঘন্টার মধ্যেই এসে গেছিলো। আমি এখন পুজো করতে এসে দেখলাম বাবা আর ছেলেতে মিলে আমার অনেকটা হেল্প করেছে, সব বাসন টাসন ধুয়ে রেখেছে পুজোর। আর এনারা এখন বসে আছেন কখন চানটা হবে। এখন আসলো একটা পার্সেল। আসলে কি বলো তো, এবার তো আমাদের একটা বড় পরব আসছে, জন্মাষ্টমী। তাই নাড়ুগোপালের জন্য গিফট তো কিনতেই হবে। আমি আমার নাড়ুগোপালের অনেক আগেই একটা গিফট কিনে রেখেছিলাম, তো জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো, তাই মায়ের গোপুসোনার জন্য আরেকটা আনালাম। তবে দেখাবো একটু পরে, দাঁড়াও। আগে ডালটা একটু ভিজিয়ে নিই। আজকে বানাবো অরড় ডাল। অরিন্দম বাড়িতে আছে তো, অরিন্দম আবার অরড় ডালটা খুব ভালো খায়। আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন আমার শাশুড়ি মা কিন্তু বেশিরভাগ অরড় ডালই বানাতো। তখন কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ মসুর ডালটা হতোই না। আর সাথে বানাবো আজকে আলু, পনির আর ফুলকপি দিয়ে একটা তরকারি। আজকাল ফুলকপিগুলো না বেশি দিন রাখলে খারাপ হয়ে যায়, তাই চটজলদি শেষ করে নেওয়াই ভালো। তো এতটা পানির আমার লাগবে না, এটার অর্ধেকটা নিলেই হয়ে যাবে। সাথে থাকবে আলু আর ফুলকপি। ছেলে তো আজকে এটা খাবে না, ছেলে খাবে হচ্ছে চিকেন। ওর জন্য একটু চিকেন বানিয়ে দেবো পাতলা করে। আর আমাদের এই তরকারি। তো চলো, এবার কিন্তু আমি এই পনিরটাকে ভালো করে কিউব করে কেটে নিই, তারপরে শুরু করি রান্নাটা, কারণ আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে ফুলকপি আর আলু কিন্তু মাসি কেটে দিয়ে গেছিলো, মাসি মশলাটাও করে দিয়ে যায়। তো দেখো আলুটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন আমি পনিরটাতে হালকা নুন ছিটিয়ে নিচ্ছি, তাহলে না পনিরটাতে একটু নুনটা ঢোকে। তো আগে পনিরগুলোকে ভেজে আমি তুলে রাখবো, তারপরে ছাড়বো কপিগুলো। আর একদিকে দেখো ছেলে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এবার জাস্ট আমাদের এই রান্নাটা হলেই হয়ে যাবে। আর বিয়ের আগে জানো তো এই রান্নাবান্না নিয়ে কোনো রকমের মাথা ব্যথাই রাখতাম না। আমি জাস্ট নিজের পড়াশোনা, ঘর সাজানো আর ড্রয়িং নিয়েই পড়ে থাকতাম। তবে এখন যদি কেউ জিজ্ঞেস করে, রান্নাটা হচ্ছে আমার সবথেকে শখের জিনিস, কারণ আমি রান্না করতে ভালোবাসি আর আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে আমার হাতের।
তো এখন দেখো কপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মানে ভাজার সাথে সাথেই সেদ্ধ হয়ে গেছে। আমি কপিগুলো আলাদা তুলে রাখি না, এর মধ্যেই দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসাথে বেটে রেখেছিলাম সেটা, আর সমস্ত কিছু গুঁড়ো মশলা, যেমন ধরো নুন, হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি। এবার একসাথেই কপিটার সাথেই এটাকে আমি কষিয়ে দিই, তাহলে কি হয় জানো তো, কপিতে খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায়। আর এই একজনকে দেখো আজকে খুব বিজি, তার পরীক্ষার তৈয়ারি করছে। এবার দিয়ে দিলাম আলুটা, এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু জল। আর এইদিকে দেখো কুকারটা খুলে দেখলাম ছেলের চিকেন কিন্তু একদম রেডি। এবার তরকারিটাতে জল দিয়ে ঢাকা দিয়ে যায়, তারপর ছেলেকে আগে দিয়ে দিই খেতে। তো এখানে তরকারিটাও দেখলাম ফুটে একদম রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি। না এবার কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে গেছে, রান্না এদিকে সব কিছুই হয়ে গেছে, জাস্ট এবারে ডালটা বসাবো। নুন, হলুদ আর একটুখানি হিং দিয়ে সেদ্ধ করে নিলাম ডালটা। আর দেখো তেলে এবার দিয়ে দেবো একটুখানি হিং, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে আমি সব কুচিয়ে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এটাকে দিয়ে বেশ একদম ডাল ফ্রাইয়ের মতো এটা বানালে খুব ভালো লাগে খেতে। আর দেখো গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, চিনি আর একটু লঙ্কা গুঁড়ি দিলাম। আমরা তো খাবো, আমাদের রান্না হয়ে গেছে, চলো আগে আমার ছোট্ট সোনাটাকে দিয়ে আসি, তার খাবার হচ্ছে এই সর্ষের দানা। তো সর্ষে দানাগুলো দিয়ে নিয়ে আমি অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু মহাজন খাবেন না। দেখবে কেমন করে খাবে, আমাকে হাতে নিয়ে তারপরে ওনাকে খাওয়াতে হবে। দেখলে এখন কিন্তু ঠিকই মুখে ঢুকে গেল। তো এবার চলো তোমাদেরকে দেখাই পার্সেলটাতে আসলে এসেছেটা কি। আমার ছেলে বলল দাও না আমিই খুলি, ওর আবার পার্সেল খুলতে নাকি খুব মজা লাগে। ওই কালারটাই এসেছে। আর যে দেখার কভার আছে, না চাদর, ওটা ঢাকা দেবা। এটা চাদর তো না, এটা দেখো কভার বানিয়ে দিয়েছে। প্লাস্টিকটা দেখবে তো, ও এটা বের করে দে। হ্যাঁ এই তো এই দিক দিয়ে সাবধানে খুলতে উঠছিলে। এই যে কি সুন্দর 3টে বালিশ, চাদর আর এই যে 3টে বালিশ। আমাদের তো কভার চাদরটা এখানে দে। কেন দেবে না, অমনি তো উল্টো দিলি তো, ডিজাইনটা দেখা। এই যে চাদর, 3টে বালিশ আর গদি, সুন্দর হয়েছে বল। হ্যাঁ কভার, বেডশিট। এটা ভালো লাগছে দেখতে, আর বড়ই আছে বল। এটা দেখো এন্ড। তো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আর এনার নাকি পায়ের ব্যথাটা বেশ বেড়েছে। এখন একটুখানি স্প্রে করে দিয়ে ওয়ার্ম সক্স একটা পরিয়ে দেবো, তাহলে একটু হয়তো আরাম হয়ে যাবে। ঠিক আছে। দিনের বেলায় মাসি সবই ধুয়ে দিয়ে গেছিল, জাস্ট এইগুলো বাকি ছিল, সেগুলো অরিন্দম ধুয়ে দিয়েছে। জল দেবে না হালকা? আর আজকে বানাবো একটুখানি দই বড়া, অরিন্দম ভীষণ পছন্দ করে, তাই জন্য অরিন্দম একটু হেল্প করে দেয় এগুলোতে, পিসে টিসে কিন্তু ওই আমাকে রেডি করে দেয়। সেন্টটা কত সুন্দর উঠেছে এটারই। আর এখানে দেখো নিয়ে নিয়েছি মৌরি, গোটা জিরে, গোটা ধনে সব নিয়ে আগে ওটাকে ক্রাশ করে নিয়ে একটু আদা আর লঙ্কা দিয়ে একটা মশলা বানালাম। এবার এইটাকে মিক্স করে দেবো ব্যাটারটাতে, মানে দই বড়ার যেটা ব্যাটার সেটাতে। আর এখানে দেখো একটুখানি দই রেডি করে নিয়েছি দেবো বলে, আর এখানে একটু দই জল বানিয়েছি যেটাতে মশলা, মানে গুঁড়ো মশলা যেটা ভাজা মশলা হয় সেটা দিয়ে রেডি করে রেখেছি।
এবার দেখো সেই ব্যাটারটাতে ওই মশলা আর একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেবো। আর আজকে অরিন্দম মা বাবাদেরকেও বলেছে এখানেই চলে এসো। মা তো আজকে খাবে না, কারণ আজকে হচ্ছে একাদশী। তো মাকে বলেছি আমি তোমাকে দিয়ে দেবো, তবে এসো একটু বসে গল্প টল্প হবে। মা তো সারা জীবন অনেক কিছু বানিয়ে খাইয়েছে, এখন আমিও মাকে অনেক কিছু বানিয়ে খাওয়াতে পারি। তো এখন সেই বড়াগুলোকে দিয়ে দিলাম একটু নুন জলে। তারপর সেই নুন জল থেকে একটু পরেই নিগড়ে নিয়ে দিয়ে দেবো দইগুলো জলটাতে, যেটাতে মশলাটা দিয়ে রেখেছিলাম। এতে করে কি হয় যে দইয়ের টেস্টটাও এটার ভিতরে চলে আসে। আবার যখন সার্ভ করবো তখন উপর থেকে একটু করে দই আর মশলা ছিটিয়ে দেবো। দেখো কি সুন্দর সফট হয়েছে। আর এইসব খাবার জানো তো আমার শাশুড়িমাও ভীষণ পছন্দ করতো। আর আমি কিন্তু আমার শাশুড়িমাকেও খুব মন খুলে নানা রকম রান্না করে খাইয়েছিলাম। আর আমার বরের থেকেও বেশি কিন্তু খাদ্যরসিক আমার শাশুড়ি মা ছিলেন। আমার শাশুড়ি মাকে যাই আমি সাজিয়ে দিতাম সেটাই খুব তৃপ্তি করে খেত। শেষের দিকে জানো তো শাশুড়ি মা আমার হাতে ছাড়া কোথাও কিছু খেতেই চাইতো না। তো এখন সব মশলা টশলা দিয়ে বেশ একটু মিষ্টি চাটনি ছিটিয়ে চলো যাই সবাইকে সার্ভ করে দিই। তো সবাইকে সার্ভ করে দিলাম। আর হ্যাঁ, খেয়ে নিয়ে কিন্তু সবাই খুব নাম করেছিল, খুব নাকি ভালো হয়েছিল। তো চলো আমিও দুটো বড়া নিয়ে এবার বাবার কাছে বসে পড়ি আর জমিয়ে একটা গল্পের আড্ডা বসাই। তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। তবে এই ব্লগটা কেমন লাগলো আর আমার রেসিপিগুলো কেমন লাগে নিশ্চয়ই করে জানিও। সবাই সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।